آيات جئنا تبصرة عن كل ضلال। আমার ভাইরা, যারা যুবক মানুষ তারা হিম্মত করি সকলে যে আমি এই পুরা যৌবনকালে আমার জিন্দগিতে কোশ্চিন কালো এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করব না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। একটা গীবত থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল উমরার চেয়ে বেশি দামি। একবার জিনা থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একবার জুলুম থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল হজ্জের চেয়েও বেশি দামি। হজ করা ফরজ, কিন্তু বারবার হজ করা তো ফরজ না, কিন্তু জুলুম থেকে বাঁচা ফরজ, গীবত থেকে বাঁচা ফরজ, হিংসা থেকে বাঁচা ফরজ, এক একটা গুনাহ থেকে বাঁচা ফরজ। এজন্য যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে সে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আছে, সে সবচেয়ে বড় আমলের মধ্যে আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যার সিনাতে ঈমান থাকবে আর জিন্দেগিতে যখন যেখানে থাকে আল্লাহকে খুশি করার আমলের মধ্যে মশগুল থাকবে, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করবে না, আল্লাহ পাক বলেন সেই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি দান করতেছি। ইন্না লিতাহকিক, ইন্না তো তাকিদের জন্য আসে, তাহকিকের জন্য আসে। কি অর্থ হলো? যেই বান্দা ঈমানের সঙ্গে নেক আমলওয়ালা, আর নেক আমলওয়ালা মানে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। অনেকে হাজারো লাখো কোটি নেক আমল করতে থাকে, হজ উমরা, এরশা গাওয়া মিন চাষ, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, দান সদকা, খেরাত সব আছে, কিন্তু এত সত্ত্বেও জুলুম ত্যাগ করেনি। এখনো গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। এই লোক নেক আমলওয়ালা জিন্দেগি এখনো বানায়নি। হাজারো নেক আমল আছে, কিন্তু ওই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে নেক আমলের জিন্দেগি, সেই জিন্দেগি সে এখনো বানাইতে পারেনি। একটা মাত্র গুনাহের অভ্যাস যার আছে সে আল্লাহ পাকের ওলি হইতে পারে না। আর আল্লাহর ওলি যে হবে না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। অনেকে ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে যে আমি দাড়িওয়ালা, আমি পাগড়িওয়ালা, তাই না, আমি নামাজওয়ালা, জিকিরওয়ালা, আমি হজ উমরাওয়ালা, আমাকে দেখলে মানুষ ফেরেশতা মনে করে। যদিও আমার ঘরে এখন পর্যন্ত পর্দা নাই, এখনো ভাবির সঙ্গে পর্দা নাই, এখনো খালাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা নাই, কিন্তু সে নিজে মনে করে যেহেতু আমি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আমি নেক আমলওয়ালা, আমি জান্নাতুল ফিরদাউসওয়ালা। আল্লাহর কসম, এই ধারণা সম্পূর্ণ ভুল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য জিন্দেগি বানানো লাগবে গুনাহ মুক্ত জিন্দেগি। কোরআনের পরিভাষায় আমলে সালেহ মানি যে গুনাহ মুক্ত জিন্দেগি বানানো। আর যদি কখনো ভুল বিচ্যুতি হয়ে যায়, জলদি জলদি তওবা করা, আল্লাহকে রাজি করে ফেলা তওবার মাধ্যমে। যদি এরকম হয়, সেও নেক আমলওয়ালা। কি কথা বুঝছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু পরিষ্কার বলছেন, তুমি যদি গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা হও, নিঃসন্দেহে তুমি আমার প্রিয় পাত্র হবে। নিঃসন্দেহে তুমি আমার প্রিয় পাত্র। যে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা সে আল্লাহ পাকের মহব্বতের পাত্র, প্রিয় পাত্র। যে আল্লাহর প্রিয় পাত্র, নিঃসন্দেহে সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে।